চলে আসো, মান বন্টন কি চেঞ্জ হয়েছে? জানো এবার মান বন্টন কি চেঞ্জ হয়েছে? বলো তো, মান বন্টন চেঞ্জ হয়েছে কিনা বলো, মান বন্টন কি চেঞ্জ হয়েছে? নার্সিং এ এবছর কি মান বন্টন চেঞ্জ হয়েছে কিনা? বলেছে ওর দাদা নাকি মুক্তিযুদ্ধ ছিল। ঠিক আছে, যদি সে সত্যি আসলে মুক্তিযোদ্ধা থাকে আমার পক্ষ থেকে স্যালুট, কিন্তু এখনকার যুগে মানে এমন এমন মুক্তিযোদ্ধা বাইর হয় যে মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল 3 বছর। 3 বছরের একটা বাচ্চা একটা রাইফেল নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে গেছে, ওর তো নিজের রাইফেলের অবস্থা টাইট, ও কি কি রাইফেল নিয়ে যাবে? তো 3 বছরের বাচ্চা যার বয়স ধরো মুক্তিযুদ্ধের সময় 3 বছর ছিল, সে কি আসলে কি মুক্তিযুদ্ধ করছে? তার মানে কি ভুয়া মুক্তিযোদ্ধা? যেমন আসল মুক্তিযোদ্ধাদের আমরা সম্মান করি, তেমনি ভুয়া মুক্তিযোদ্ধাকে আমরা আসলে আমরা মানে ঘৃণা করি আর কি, যে তারা আলটিমেটলি আমাদের একটা আবেগের জায়গা নিয়ে তারা খেলতেছে। ঠিক আছে, 3 বছরের একটা বাচ্চা মুক্তিযুদ্ধের সময় সে কোন অস্ত্র নিয়ে যুদ্ধে নামবে? সম্ভব না তো, তাই না? ভেরি গুড, হ্যাঁ চেঞ্জ হয়েছে। খেয়াল করো, বিএসসি নার্সিং এ বিজ্ঞানে আগে ছিল 30, এখন নাম্বারটা হয়ে গেছে 40। কিন্তু এখানে দেখো জীববিজ্ঞান, পদার্থ, রসায়ন সাবজেক্ট 3টা নাম্বার 40, তাহলে কোনটায় নাম্বার বেশি বাড়াইছে দেখি বলো তো? এখানে কিন্তু বলে দেয় নাই কোনটার জন্য। সাবজেক্ট 3টা নাম্বার 30 থাকলে 10 ধরে নিতাম, কিন্তু এখানে নাম্বার 40, সাবজেক্ট 3 দিয়ে 40টা যদি আমি 3 দিয়ে ভাগ দেই, সবার কপালে কিন্তু 10 করে পড়ে না। হ্যাঁ, তার মানে আমার কোনো একটা সাবজেক্টে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। তাহলে একটু বলো তো বাবারা, কোন সাবজেক্টে বেশি প্রশ্ন আসতে পারে? কমন সেন্স কি বলে তোমাদের? তোমাদের কমন সেন্স কি বলে বলো? সিম্পলি ভাই, বায়োলজি থেকে প্রশ্ন বেশি আসতে পারে। সহজ হিসাব, যেহেতু নার্সিং তোমার আলটিমেটলি হিউম্যান বডি নিয়ে কাজ করতে হবে, তো আলটিমেটলি তোমাকে জীববিজ্ঞানটা একটু বেশি ফোকাস করতে হবে। তুমি পড়া তো সেমই, তুমি আগে যেমনি পড়তেছো এখনো সেমনিই পড়বা, কোনো প্যারা নাই। এখানে একটা পরিবর্তন আসছে, সাধারণ জ্ঞানে 10, এখন সাধারণ জ্ঞানে 10 মার্ক তুমি কি পড়া কমাইয়া দিবা? কমানোর কোনো সুযোগ নাই। পড়া যেমনি চলতেছে অমনিই চলবে। ওরা শুধু নাম্বার একটু তোমার হচ্ছে ওই জীববিজ্ঞানের ওই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে বাড়ায় দিছে, সাধারণ জ্ঞানে কমাইছে। সাধারণ জ্ঞানের পড়া কমাইলে কিন্তু 10 মার্কের মধ্যে তুমি ধরা খাইতে পারো। তো এখন পন্ডিতি করে ওদের মানবন্টন দেখে এই ফাঁদে পড়লে ধরা খাইতে পারো। তুমি এখন এক্সট্রা একটু কষ্ট করে জীববিজ্ঞানে, রসায়নে একটু এক্সট্রা সময় দাও, এই সময়টা দিলে এটা তোমার কাজে লাগবে। হয়তো তুমি একটু আলসেমি করতা, হ্যাঁ 10 মার্কের জন্য কি পড়বো না পড়বো, এই আলসেমিটা আর করা যাবে না এখন থেকে, এটা সাবধান। এই জন্য আমরা বিব্রেনারে কিন্তু আমরা এক্সট্রা বায়োলজি ক্লাস, এক্সট্রা কেমিস্ট্রি ক্লাস, এক্সট্রা ফিজিক্স ক্লাস দিব, যেহেতু নাম্বার বাড়াইছে। এটা আমাদের টেনশন আছে, আমাদের এত হাজার হাজার পোলাপানের আমরা পড়াই, তো আমাদের মাথায় এটা আছে যে ওদেরকে এক্সট্রা ক্লাস দিব। ব্যাপারটা বুঝতে পারছো? শিউ সাকসেস কোর্সে অলরেডি আমরা শাইন শো আমরা প্ল্যান করে ফেলছি যে আমরা এক্সট্রা ক্লাস দিব। ভেরি গুড, হ্যাঁ এটা তো গেল তোমার বিএসসিতে। ডিপ্লোমাতে সাধারণ বিজ্ঞানে তোমার এখানে দেখো এখানে নাম্বার বাড়াই দিছে, সাধারণ জ্ঞানেও এখানে আগেই তোমার হচ্ছে আমার নাম্বারে আমি রিডাকশন দেখতে পাচ্ছি। সো এই সাধারণ বিজ্ঞানে 30 হয়ে গেছে, বুঝতে পারছো? সাধারণ বিজ্ঞান অনেক গুরুত্বপূর্ণ। সাধারণ বিজ্ঞানের জন্য তোমরা জানো আমরা সাধারণ বিজ্ঞানের জন্য দাগানো বই দিচ্ছি না, একদম স্পেসিফিক দাগানো বইয়ের মধ্যে আমি আবার সব সুন্দর করে লিখে দিচ্ছি এক্সট্রা কোন টপিক পড়তে হবে, ইএনটি এক্সাম নাইট টপিক, পরীক্ষার আগের রাতে কোন ছকগুলা পড়ে যাবা, কোন ছকগুলো আগে পড়বা, কোন ছকগুলো পরীক্ষার আগে পড়বা, এক্সট্রা কোন তথ্য লাগবে, হ্যাঁ কোন জিনিসগুলো তোমার নার্সিং এ এইবার আসার সম্ভাবনা অনেক বেশি, ওইখান থেকে তুমি 100% ইনশাল্লাহ কমন পেয়ে যাবা। 19 যেই তোমার জীববিজ্ঞান তোমার হচ্ছে সাধারণ বিজ্ঞান বইটা আছে, ওই বইটাই তোমার মেইন বই হিসেবে তুমি ধরবা। এরপরে যদি তোমার এনার্জি থাকে, তোমার শরীরে যদি তেল থাকে, তাহলে তুমি 19 জীববিজ্ঞান বইটা, কেমিস্ট্রি বইটা, ফিজিক্স বইটা পড়তে পারো। এই জন্য সাধারণ বিজ্ঞানের বইটাকে আমরা 3টা ভাগে ভাগ করি, একটা জীববিজ্ঞান অংশ, একটা কেমিস্ট্রি অংশ, একটা ফিজিক্স অংশ। সবচেয়ে বেশি জোর থাকে তোমার ওই জীববিজ্ঞান অংশের মধ্যে, খাদ্য পুষ্টিতে তোমার সবচেয়ে বেশি জোর থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতাতে সবচেয়ে বেশি জোর থাকে, তোমার মানব দেহের উপরে সবচেয়ে বেশি জোর থাকে। এগুলোর পরে চলে আসে রসায়নের মধ্যে তোমার অম্ল ক্ষারকের জোর থাকে। তারপরে হচ্ছে জীববিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়, সেটা হচ্ছে ব্লাড বা হার্টের উপরে অনেক বেশি প্রশ্ন হয়। তারপরে হচ্ছে মানবদেহের কঙ্কাল তন্ত্র, সেখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়। এই ব্যাপারগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এগুলোর জন্য আমরা যেটা করছি, আমরা তো দাগানো বইটা আমরা এক করে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো ক্রমান্বয়ে আমরা দাগানো বইগুলো আমাদের অ্যাপের মধ্যে এক করে গুছাই দিচ্ছি। এরপরে কি করব, গুরুত্বপূর্ণ লাইনগুলো নিয়ে আলাদা করে তোমাদেরকে স্পেশাল সাজেশন পিডিএফ গুলো দিয়ে দিব, যাতে তুমি খুব সহজে মোস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো ওই পিডিএফ এর মধ্যে এক করে পেয়ে যাও। মানে স্পেশাল সাধারণ বিজ্ঞানের জন্য এক্সক্লুসিভ পিডিএফ তুমি সাজেশন পাওয়া যাবা, বিবেনারে আমরা তোমাকে সেটা গুছাই দিব। সো পড়াশোনা কি করতে হবে, কতটুকু কি করতে হবে, এটা রাইট সময় রাইট জিনিসটাই আমরা তোমাদের জন্য প্রোভাইড করব। উই হ্যাভ অলরেডি ডান আওয়ার রিসার্চ, যে আমরা কোন জিনিসটা কখন দিব, কিভাবে দিব, কতটুকু দিলে সেখান থেকে ম্যাক্সিমাম কমন পাবে, এটা আমরা অলরেডি রিসার্চ করে ফেলছি। টেনশনে কিছু নেই, আমরা সবই গুছাই দিব। ক্লিয়ার?